কর্তব্য করে যান। পরিণামে আপনার জন্য কে কি করলো, কার থেকে কি ব্যবহার পেলেন, এসব ভাবতে যাবেন না। একটা কথা বলি শুনুন, দায়িত্ব কর্তব্য এগুলোতে কোনো চাওয়া পাওয়া থাকে না। আপনি আপনার ভালো লাগা থেকে করেছেন, এটাই ধরে নেবেন। আপনি যদি এটা মনে করেন যে আমি এই কর্তব্যগুলো করলাম, আমি এই দায়িত্ব পালন করলাম, একটা সময় সে আমাকে দেখবে, একটা সময় সে আমার এই ঋণগুলো শোধ করবে, তাহলে শুনে রাখুন আপনি কিন্তু পরবর্তীকালে কষ্ট পাবেন। আপনি এই আশা থেকে সরে আসুন। যে মানুষটাকে আপনি বেশি আশা করবেন, যে মানুষটাকে বেশি আপনি ভরসা করবেন, সেই মানুষটাই আপনাকে সবথেকে বেশি কষ্ট দেবে। তাই আশা করবেন না। আপনি আপনার ভালো লাগা থেকে করেছেন, আপনার ভালো লাগে, আপনি এটা ধরে নিন না যে এটা আমার একটা দায়িত্ব, এটা আমার কর্তব্য। আমার সন্তান সন্ততি, আমার ভাই বোনকে বড় করে তোলা, তাদের সঠিক রাস্তা দেখানো, ব্যাস এটা আমার একটা দায়িত্ব ছিল, এটা আমার একটা কর্তব্য ছিল। আপনি বরং এটা জেনে রাখুন যে তারা হয়তো এমন কিছু কথা বলবে যেটা শুনে আপনার আরও বেশি কষ্ট হবে, এর জন্য প্রস্তুত থাকুন। কিন্তু আশা কখনো করবেন না যে তাদের থেকে ভালো কিছু পাবেন, মানে তারা আপনার প্রশংসা করবে, হ্যাঁ, তারা আপনার কাছে কৃতজ্ঞ থাকবে, এসব আশা আপনি করবেন না। তাই বলে কি আপনি আপনার কর্তব্য থেকে বঞ্চিত হবেন না? কর্তব্য থেকে বঞ্চিত হবেন না, আপনি আপনার দায়িত্ব করে যান। যতদিন আমরা বেঁচে থাকবো পৃথিবীতে, আমরা আমাদের কর্তব্য, আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব, এবং সেটা ভালো লাগা থাকবে, কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয়। কেউ আমাকে কিছু দেবে তবেই আমি, বা কারোর থেকে আমি কিছু পাবো তবেই আজ আমি তার জন্য কিছু করব না। একটা কথা আছে না, গাছ লাগিয়ে যাও, ফলের আশা করো না, একদমই বাস্তব কথা। বয়স্ক মানুষের এই কথাগুলো বলেন, গাছ লাগাবেন, ফলের আশা করবেন না, একদমই সত্যি কথা। হ্যাঁ, শুনে হয়তো হাসি পেতেই পারে যে আমি গাছ লাগাবো কিন্তু ফলের আশা করবো না, কিন্তু বাস্তবিক এটাই। আপনি যদি সেই ভেবে যদি আপনি দায়িত্ব পালন করেন, সেই ভেবে যদি আপনি কর্তব্য করেন, মানে পরবর্তীকালে আমি সেখান থেকে কিছু পাবো, হ্যাঁ পাবেন কষ্ট, পাবেন দুঃখ, পাবেন যন্ত্রণা, পাবেন এমন কিছু কথা উপহার তাদের থেকে যেটা শুনলে আপনার বুক ফেটে যাবে। তাই আগে থেকে ধরে নিন না, প্রস্তুত হয়ে নিন না যে না ওদের তো ভালো কিছু পাবো না, ছেড়ে দিন। আগে থেকে যদি দেখুন, আপনি যদি পজিটিভ নেগেটিভ দুটোই একসাথে আপনি মনে ধরে রাখেন যে না এটা তো হওয়ার ছিলই, তাহলে দেখবেন পরবর্তীকালে এই দুঃখ কষ্টগুলো না দেখবেন মানে আপনার হৃদয়ে টাচ করবে না, বলে এ তো আমি জানতাম এরকম তো হবেই, বুঝলেন? অতএব একটা কথা বলবো, দায়িত্ব পালন করে যান, কর্তব্য করে যান। কে কি আপনাকে বলছে, কে আপনাকে কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে, একদম গায়ে মাখবেন না। সৎপথে থাকার চেষ্টা করবেন, পারলে বরাবর সে যত আঘাত দিক, সে যে যত কষ্ট দিক না কেন, ভালো কিছু অপরের করার চেষ্টা করুন, ব্যাস। আর ঈশ্বর সবসময় আপনার সাথেই থাকবেন, কারণ আপনি ভীষণ ভালো মানুষ, আপনি অপরের ভালো করেন, ঈশ্বর আপনার সাথে থাকবেন। আর ঈশ্বর না, আল্লাহ আমাদের কি করেন বলুন তো, মানে আমাদের একটু বাজিয়ে নেওয়ার চেষ্টা করেন, মানে দুঃখ কষ্ট সবই পৃথিবীতে একটু ভোগ করে নেওয়ার চেষ্টা করেন। বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা এভাবে কারোর থেকে অপমানিত হতে থেকে, কেউ আমাদের বেশি কষ্ট দিতে থাকে, এইভাবে আমরা শক্তপোক্ত হয়ে যাই, মানে সহ্য করার ক্ষমতা আমাদের বেড়ে যায়। ঈশ্বর আমাদের এইভাবেই তৈরি করে নেন। ভালো থাকবেন সবাই।